আপনি একজনের কাছ থেকে একটি জমি ক্রয় করেন এবং উক্ত জমির বিক্রেতা আপনাকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে উক্ত জমিটি মালিকানা হস্তান্তর করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে উক্ত জমির যে পজিশন বা দখল সেটি আপনাকে বিক্রেতা বুঝিয়ে দিচ্ছে না। এই যে সে আপনার বরাবর যে জমিটুকু বিক্রি করেছে সেটি যদি সে আপনাকে মেপে বা দখল বুঝিয়ে না দেয়, সেক্ষেত্রে আপনি কোনো প্রতিকারের ব্যবস্থা নিতে পারবেন কিনা। একই সাথে আবার যদি দেখি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার এজমালি সম্পত্তি, এখানে আরো অন্যান্য উত্তরাধিকারীরা আছে ওই জমিতে, তো সেক্ষেত্রে সেই জমি থেকে সে আপনার বরাবর হয়তো বা 5 শতক বা 10 শতক বিক্রি করেছে, এখন সে এই জমিটি আপনাকে মেপে বুঝিয়ে দিচ্ছে না। এরকম বিভিন্ন প্রেক্ষাপট থাকতে পারে যেখানে একজন বিক্রেতা তার বিক্রিত জমি ক্রেতা বরাবর দখল বুঝিয়ে দিচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতেছে বা কালক্ষেপণ করতেছে। তো এই ধরনের ক্ষেত্রে ক্রেতা হিসেবে আপনার প্রতিকার কি? আপনি কি স্টেপ নিতে পারেন এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচার জন্য? তো পূর্বে এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচার যদিও কোনো আইন ছিল না, বর্তমানে 2023 সালের পর থেকে কিন্তু এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা একটি আইনের প্রয়োগ করে থাকি, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। তো এই আইনের 9 ধারাটি যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, সেক্ষেত্রে দেখবেন যে এই আইনের 9 ধারায় কি বলা আছে। ক্রেতা বরাবর বিক্রিত ভূমি দখল হস্তান্তর না করিবার দণ্ড। বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্য সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবর পরিশোধ করা সত্ত্বেও, তো এখানে একটি কন্ডিশন কিন্তু দিয়ে দিল যে সম্পূর্ণ বিক্রিত মূল্যের সম্পূর্ণ অর্থ পরিশোধ, কিন্তু এক্ষেত্রে যদি ক্রেতা সম্পূর্ণ অর্থ পরিশোধ না করে সেক্ষেত্রে কিন্তু এই আইনে সে প্রতিকার পাবে না। তো এক্ষেত্রে আমরা যদি আবার দেখি যে বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্যের সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবর পরিশোধ করা সত্ত্বেও যদি তিনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ক্রেতা বরাবর উক্ত ভূমির দখল হস্তান্তর না করে, তাহলে উহা হইবে একটি অপরাধ। এর জন্য তিনি 2 বছর অনাধিক 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। তার মানে কোনো ব্যক্তি যদি এই ধরনের সমস্যা আপনার সাথে করে ক্রেতা হিসেবে, আপনি তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক তার বিরুদ্ধে যদি আপনি স্টেপ নেন, সেক্ষেত্রে অবশ্যই আদালত এই মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট বা সমন ইস্যু করে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যার হাত থেকে আশা করি রক্ষা পাবেন।